পৃথিবীতে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ঘটনা। যেমন আসহাবুল কাহফ, এই ঘটনা কে জানতো যদি কোরআন না জানাতো? কি জানতো? যে 309 বছর কিছু যুবক ঘুমিয়েছিল, জানতে পারতো মানুষ? আবার আল্লাহবাক জীবিত করেছেন। ওজায়ের আলাইহিস সালামের ঘটনা, আল্লাহবাক ঘুম পাড়িয়ে রেখেছেন, আবার 100 বছর পরে জীবিত করেছেন, কেউ জানতে পারতো? একইভাবে সূরা ইয়াসিনে এক ব্যক্তির ঘটনা আছে, হাবিবে নাজ্জার। একটা গ্রামের মধ্যে একাধিক নবীকে পাঠানো হয়েছে, ঈমান আনে না মানুষ। তো সেই ব্যক্তি হাবিবে নাজ্জার, তিনি দূর থেকে দৌড়ে আসছেন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তাই না? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আয়াতটা মনে আছে? এখানে যে ব্যক্তি দৌড়ে আসছে এই ব্যক্তির নাম হাবিবে নাজ্জার। দূর থেকে এক ব্যক্তি দৌড়ে এসে ঈমান আনলো, যাকে হত্যা করার পরে পুরো কওমের চিত্র বদলে যায়। আমি পরে আসছি পয়েন্টে। তো এই ঘটনা কিন্তু আমরা জানতে পারতাম না কোরআন আমাদেরকে না জানালে। এরকমই বহু ঘটনা আছে আল কোরআনে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে না জানাতেন আমরা কখনো এই ঐতিহাসিক ঘটনাগুলো জানতে পারতাম না। এর সুবহানাল্লাহ বলা উচিত।